হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করছি সকলে ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি গল্প। গল্পটির নাম হচ্ছে 25 বছরের অপেক্ষা। গল্পটা খুবই ইন্টারেস্টিং, রোমান্টিক অ্যান্ড স্যাড। যারা যারা গল্প লাভার আছেন তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করে দেন। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি গল্পতে। আমার নাম নীরব। আমি তখন মাত্র 4 বছরের। আমাদের বাড়িটা ছিল গ্রামের এক কোণে, যেখানে সকালের রোদ ধান খেতে সোনালি আলোয় ঝলমল করত। সেই সময় আমার ছোট্ট পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ ছিল আহিয়া। আহিয়া আমার ফুফাতো বোন, বয়সে আমার চেয়ে 1 বছরের ছোট। সারাদিন ওর সাথে খেলাধুলা, ঝগড়া, গল্প সবকিছুতে একসাথে ছিলাম আমরা। আমাদের মা বাবা মজা করে বলতেন, এই দুজনের তো বড় হলে বিয়ে দিতে হবে, না হয় এরা পাগল হয়ে যাবে। তখন বুঝিনি, কিন্তু আজ বুঝছি। সেদিন সেই কথা হয়তো নিয়তির এক ইঙ্গিত ছিল। একদিন বিকেলে আমি আর আহিয়া মাঠে দৌড়াচ্ছিলাম, হঠাৎ আমি পড়ে গেলাম। আহিয়া দৌড়ে এসে আমার হাঁটুতে ফু দিয়ে বলল, নীরব কাঁদিস না, আমি আছি তো। সেদিন থেকে হয়তো আমি ওকে অন্যরকম চোখে দেখতে শিখেছি। সেই 4 বছরের মনে জন্ম নিচ্ছিল ভালোবাসা। নিজের অজান্তেই তাকে ভালোবেসে ফেলেছিলাম। সেই দিন থেকেই সময় থেমে থাকে না। আমাদের বয়স বাড়ছিল, বন্ধুত্বের জায়গায় কিছু একটা জন্ম নিচ্ছিল, যেটা আমরা কেউই বুঝতে পারতাম না। আমি ক্লাস 7-এ, আহিয়া ক্লাস 6-এ। পড়াশোনার ফাঁকে ফাঁকে চিঠি লিখতাম আমরা একে অপরকে। আহিয়া আমাকে চিঠি দিয়েছে। চিঠিতে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। নীরব, তুমি যদি একদিন আমার থেকে দূরে চলে যাও, আমি তোমাকে ভুলবো না। আমি তোমার জন্য অপেক্ষা করব। মানে তখন থেকে আমার যে কি একটা শান্তি লাগতো, তা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি প্রতিদিন সেই চিঠিটা পড়তাম। নিয়তের কি খেলা দেখেন, আমাদের দুজনের এখন আলাদা হতেই হবে, কারণ আমার পড়াশোনার জন্য বিদেশ যেতে হবে। আহিয়া সেদিন অনেক কেঁদেছিল। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম ফিরে এসে ওকে বিয়ে করব, কিন্তু কে জানতো সে প্রতিশ্রুতি পূরণ হতে 25 বছর সময় লাগবে। বিদেশে আসার পরে বছর কেটে গেল, আহিয়ার খবর ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। আমি যত বড় হচ্ছিলাম, জীবনের ব্যস্ততা তত ওকে হারিয়ে ফেলেছিলাম। কিন্তু প্রতিদিন রাতে যখন চোখ বন্ধ করতাম, আহিয়ার মুখটা চোখে ভেসে উঠতো। কখনো মনে হতো হয়তো ও এখন অন্য কারো ঘরে, হয়তো আমার কথা ভুলে গেছে। কিন্তু মনের ভিতরে একটি কণ্ঠ বলতো, না, আহিয়া অপেক্ষা করছে। কিন্তু 25 বছর হয়ে গেছে, আমি দেশে ফিরি। হাতে আমার একটা পুরনো ছবি, আমি আর আহিয়া ছোটবেলায়। এখন আমি যাচ্ছি সেই পুরনো বাড়িতে, যেখানে একদিন দুজনে মিলে স্বপ্ন দেখতাম। আমি জানি না ও আছে কিনা, কিন্তু আমি ফিরেছি ওর প্রতিশ্রুতি রাখতে। 25 বছর পরে ফিরে এসেছি আমার দেশে। সবকিছুই বদলে গেছে, রাস্তা, বাড়িঘর, মানুষ। শুধু একটা জিনিসই বদলায়নি, আমার মন। সেখানে এখনো আহিয়া আছে, আগের মতো, আগের জায়গায়। আমাদের বাড়িটা এখনো সেই আগের মতোই আছে, রাজবাড়ি। তো আমাদের বাসাটা হচ্ছে দোতলা, ডুপ্লেক্স বাড়ি। আমাদের বাসার ভিতরে আহিয়া আর আমি বেশিরভাগ উপরের তলায় থাকতাম। আমার রুমের পাশের রুমটা ছিল আহিয়া। যদিও নীরবরা অনেক বড় লোক, তবে তারা গ্রামেই থাকে, কারণ তারা তাদের গ্রামের মায়া ত্যাগ করতে পারেননি। নীরব হাঁটছে গ্রামের পথে, লোকজন তাকিয়ে দেখছে, এ আবার কোন ছেলে, একে তো চিনলাম না। কিন্তু গ্রামের এক বৃদ্ধ নীরবকে দাঁড়া করে জিজ্ঞেস করলো, বাবা তুমি কি নীরব? তুমি তো অনেকদিন পরে এলা রে নীরব। আমি বললাম, হ্যাঁ খালা, আমি নীরব। আহিয়া কেমন আছে? আমার এই কথা শুনে বৃদ্ধ মহিলাটি আমার দিকে ফেল ফেল করে তাকিয়েছিল। তারপর কিছুক্ষণ পর সে উত্তর দিল, ও আহিয়া, আহিয়া এখন শহরে থাকে রে। ওর বাবা মা দুজনে নেই, অনেক বছর হলো। আমার নিঃশ্বাস ভারী হয়ে আসলো, আমার চোখে জল চলে আসলো। আমি জানতাম না আমি ওকে খুঁজে পাবো কিভাবে। হ্যাঁ, আমাকে এরকম চিন্তিত দেখে সেই মহিলা আমাকে বলল, ও হাসপাতালে কাজ করে নার্স হিসেবে। শান্ত মেয়ে, আজও কারো সঙ্গে বিয়ে করেন। থমকে গেলাম, কি, ও এখনো বিয়ে করেনি? আমার মন বলছিল সে আমার জন্য অপেক্ষা করবে। বাসার সামনে এসেও বাসায় ঢুকলাম না। আমি চলে গেলাম আমার আহিয়ার উদ্দেশ্যে। সেই বৃদ্ধ মহিলা থেকে হাসপাতালের ঠিকানা নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আমি যে এখন এসেছি বাসায় কেউ এখনো জানে না। আমি হাসপাতালের গেটের সামনে দাঁড়িয়ে আছি। মনে হচ্ছিল এখনই আমি আহিয়াকে খুঁজে পাবো। আমি হাসপাতালে ঢুকলাম, মনে হচ্ছিল প্রতিটা দরজা খুললেই আহিয়া এসে সামনে দাঁড়াবে। একজন নার্স যাচ্ছিল করিডোরে দিয়ে, চুল বাঁধা, কপালে ছোট টিপ, গলায় নরম হাসি, ঠিক আহিয়ার মতো। আমি তাকে দেখে থমকে যাই এবং তাকে বলি, মাফ করবেন, আপনি কি আহিয়া? নার্সি আমার দিকে ঘুরে তাকালো, কিন্তু সে আহিয়া নয়। না স্যার, আমি লিজা। আহিয়া আপাতত আজ ছুটি নিয়েছে। ছুটি? ও এখন কোথায় থাকে জানেন? হ্যাঁ, আহিয়া আপু তো হাসপাতালের কাছে ছোট একটা বাসায় একা থাকে। কোথায় থাকে ও? আমাকে একটু বলবেন, আমি ওর খুবই কাছের একজন লোক। আচ্ছা ভাইয়া, আমি যদি ভুল না করি, আপনি কি নীরব ভাইয়া, আহিয়াপুর জামাই? আপনি কি আহিয়াপুর হাজবেন্ড? আমি তাকে সবটাই খুলে বললাম এবং সে আমাকে
বাসার এন্ট্রেন্স দিয়ে দিল। সন্ধ্যায় আহার হয়ে গিয়েছে, বাহিরে বৃষ্টি পড়ছে। আমি আহিয়ার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছি। দরজার সামনে দাঁড়িয়ে আমার বুক কাঁপছিল। 25 বছর ধরে তাকে একবারও দেখিনি, আজ তার দরজার বাহিরে দাঁড়িয়ে আছে। হাঁটু থালাম, দরজা টোকা দিলাম। দরজায় আওয়াজ পড়ল, ঠক ঠক ঠক। ভিতর থেকে মায়াবী কণ্ঠে একজন নারী বলল, কে? আমি নরম গলায় বললাম, আমি নীরব। দরজাটি ধীরে ধীরে খুলে যায়। আহিয়া দরজায় চোখ বিস্ফোরিত করে আমাকে দেখেই কান্নায় জড়িয়ে পড়ল। আহিয়া আমাকে জড়িয়ে ধরলো। নীরব, তুমি? এটা কি সত্যি নাকি আমি কোনো স্বপ্ন দেখছি? আমাকে জড়িয়ে ধরে এসে বলল, নীরব আমাকে একটা চিমটি কাটো তো, আমি দেখি এটা কি আসলেই সত্যি তুমি নাকি আমি কোনো স্বপ্ন দেখছি। আহিয়ার এই কথা শুনে আমার চোখে জল চলে আসলো। হ্যাঁ আহিয়া, আমি ফিরেছি তোমার প্রতিশ্রুতি রাখতে। আহিয়া, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমাকে ছাড়া এই 25টা বছর আমার কেমন কেটেছে তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। প্লিজ প্লিজ, আমরা আজকে বিয়ে করব। নীরবের এই মায়া জড়া কণ্ঠ শুনে এবং নীরবের কান্না দেখে আহিয়া 1 সেকেন্ডে রাজি হয়ে যায় এবং আহিয়া অনেক অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ তার ছোটবেলা থেকেই তার ইচ্ছা ছিল সে নীরবকে বিয়ে করবে এবং নীরবের ইচ্ছা ছিল সে আহিয়াকে রানী করে রাখবে। আহিয়া নীরবকে বলল, কিন্তু নীরব এখন তো বৃষ্টি পড়ছে, ভিতরে আসো, তুমি পুরো ভিজে গিয়েছো। 25 বছরের দূরত্ব, 25 বছরের অপেক্ষা, সবকিছু মিলেমিশে গেল এক মুহূর্তে। আমরা কথা বললাম, হাসলাম, কাঁদলাম, যেন সব সময় থেমে গেছে। আহিয়া আমাকে বলল, তুমি জানো আমি কাউকে বিয়ে করিনি, কারণ আমি জানতাম তুমি একদিন ফিরবেই। আমি বললাম, আর আমি প্রতিদিন তোমার জন্য বেঁচেছিলাম আহিয়া। আমি আহিয়াকে বললাম, তুমি আগের মতোই আছো? আহিয়া আমাকে বলল, তুমি বদলাওনি বলেই হয়তো বা আমি আগের মতোই আছি। অনেক ভালোবাসি তোমাকে আমি। আমাদের দেখা হওয়ার কিছুদিন পর আহিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার বলল ওর হৃদযন্ত্র দুর্বল হয়ে গেছে। আমি প্রতিদিন হাসপাতালের পাশে বসে থাকতাম, শুধু চাইতাম ও আবার আমার নাম ধরে ডাকে। আহিয়া আমার দিকে তাকিয়ে বলে, তুমি এলে দেরি করে নীরব, কিন্তু আমি অপেক্ষা করছিলাম। এখন যদি আমি চলে যাই কষ্ট পেও না। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, না আহিয়া, তুমি কিছু বলো না, আমি আছি তোমার বাসায়, আমি আছি। আমি আহিয়ার হাতে হাত রেখে আছি। আহিয়া আমাকে বলল, তোমার হাতটা ছেড়ো না, আমি এখন ঘুমাতে চাই। কারণ তুমি যদি হাতটা ছেড়ে দাও এবং আমি যদি এই ঘুমই আমার শেষ ঘুম হয়, তাহলে আমি মরে আমার আত্মা শান্তি পাবে না। সেই রাতে আমি বুঝেছিলাম ভালোবাসা মানে একসাথে থাকা নয়, ভালোবাসা মানে প্রতিশ্রুতি শেষ পর্যন্ত শেষে থাকা। রাত তখন প্রায় 2টা। আহিয়া তখন ঘুমিয়ে, ওর মুখে রাত তখন প্রায় 2টা। আহিয়া তখন ঘুমিয়ে, ওর মুখে প্রশান্তি কিন্তু বুকের ভিতর ভয়। আমি ওর পাশে বসেছিলাম, হাতে ওর হাত ধরে, যেন যদি ছাড়ি ও হারিয়ে যাবে চিরদিনের মতো। হঠাৎ আহিয়াকে নড়াচড়া করতে দেখে আমি তাকে বললাম, আহিয়া জেগে আছো? আহিয়া হালকা হেসে দিল, তুমি আছো তো, তাই শান্তিতে ঘুমাতে পারছি। ওর এই কথা শুনে আমার চোখ ভিজে গেল। 25 বছর আগেও তুমি এমনই বলছিলে, মনে আছে আহিয়া? আহিয়া বলল, মনে আছে। তখন তুমি পড়ে গিয়েছিলে মাঠে। আমি তোমাকে বলেছিলাম আমি আছি তো, আজও বলছি আমি আছি তোমার পাশে। সেদিন রাতে আমি ওর চুলে হাত বুলিয়ে দিয়েছিলাম। ঠিক তখন ওর হাতটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে এলো। মনিটরের বিপ একদম থেমে গেল। এটা দেখে আমি অনেকটা ভয় পেয়ে গেলাম এবং দৌড়ে আমি ডাক্তারের রুমে গিয়ে ডাক্তারকে দৌড়ে ডেকে নিয়ে আসলাম। ডাক্তারও দৌড়ে এলেন, কিন্তু আমি জানতাম আহিয়া আর ফিরে আসবে না। গাইস, আপনাদের কি মনে হয় আহিয়া বেঁচে আছে নাকি মারা গিয়েছে? যদি আপনারা এই ভিডিওটাতে 100টা লাইক করে দেন এবং এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা 100টা কমেন্ট করে দেন যে আপনারা সিজন 2 দেখতে চান, অবশ্যই আমি সিজন 2 নিয়ে আসবো। এই গল্পটা এই পর্যন্তই ছিল। আশা করছি সকলে ভালো আছেন। তো আজকের মতো নীরব ভয়েস ইউটিউব চ্যানেল থেকে ভিডিও নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।